أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما أصابكم من مصيبة فبما كسبت أيديكم وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله السحر إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى قلب محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিকট লাখো কোটি শুকর সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ফিতনা ফাসাদে জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে সকলকে দ্বীনি কিছু কথা বলার জন্য শোনার জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো মাকসাদ না। আল্লাহর ইবাদত করবে, তাও নির্দিষ্ট কিছু সময় দিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত ইবাদতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন। এই 5 সময় ইবাদত করা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া প্রতিটি মুমিন মুসলমানদের উপর ফরজ। তাছাড়া অন্যান্য সময়ে নফল সময়ে কেউ যদি স্বেচ্ছায় পড়তে চায় তাহলে সে যে কোনো সময় পড়তে পারে। কিছু সময় আবার নিষিদ্ধ করে দিয়েছেন যে ওই সময়গুলোর মধ্যে ইবাদত করা যাবে না। বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার দিন পার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াকে বান্দার পিছনে দিয়ে দিবেন। বান্দা দুনিয়ার পিছনে ঘুরতে হবে না, বরং দুনিয়া বান্দার পিছনে ঘুরবে। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহকে ভুলে গিয়ে, কোরআন হাদিস ভুলে গিয়ে দুনিয়ার পিছনে পড়ে যায়, দুনিয়ার প্ররোচনায় পড়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবেন, দুর্জয় সৃষ্টি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বান্দার উপর ঢেলে দিবেন, যাতে বান্দা ওই গুনাহের কাছ থেকে, দুনিয়ার মোহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যত জায়গায় জমিনের মধ্যে সমুদ্র জগতের মধ্যে সব জায়গার মধ্যে যত ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয় এগুলো একমাত্র মানুষের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো কেন দেই জানো? আল্লাহ বলেন লিউযীকাহুম বাযাল্লাযী মা আমিলু, যাতে তারা যে গুনাহ করেছে ওই গুনাহের কিছু একটা অংশ তারা ভোগ করতে পারে, কিছু স্বাদ তারা যেন আস্বাদন করতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা কিছু স্বাদ আস্বাদন করে আবার আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহর দিকে ফিরে আসে। গুনাহের মধ্যে যাতে তারা অটল না থাকে, এই জন্য তারা গুনাহের কাজ করার পরে তার গুনাহের কিছু স্বাদ আমি তাদেরকে আস্বাদন করায় দেই, যাতে তারা গুনাহের স্বাদ আস্বাদন করার পরে তারা যে গুনাহ করতেছে এটা বুঝতে পেরে যেন তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী মা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মধ্যে যত কিছু ঘটে এগুলা মানুষের হাতের কামাই, নিজের হাতের কামাই। বিপদ আপদ আসে মানুষের নিজের কারণে, ফিতনা আসে মানুষের নিজের কারণে, আযাব আসে মানুষের নিজের কারণে, গজব আসে মানুষের নিজের কারণে। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মুমিন বান্দাদেরকে, যারা গুনাহগার তাদের উপর গজব আযাব আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের, তারা যে নাফরমানি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওই নাফরমানি করার কারণে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আযাব আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিন যারা আছে, ইমানদার যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। কিন্তু ইমানদার বান্দা যারা আছে বিপদ আপদ আসলে তারা আরো আল্লাহমুখী হয়ে যায়, তাদের ইমানি শক্তি আরো বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করি, وَلَنَبْلُوَنَّكُمْ مِنْ خَوْفٍ وَالْجُوعِ, আমি তোমাদেরকে ভয়ভীতি দিয়ে, তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদের অসুস্থতা দিয়ে, ফল ফলাদি কমিয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে যদি কোনো ধৈর্য ধরে থাকতে পারো, আমার প্রতি ঈমান রাখতে পারো ঠিক মতো মজবুত করে, তাহলে এক সময় গিয়ে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। কিন্তু পরীক্ষা যে সময় হবে এই পরীক্ষার সময় ধৈর্য হারানো চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে মাঝে মাঝে পরীক্ষা করেন, আর গুনাহগার যারা তারা তো আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত, তাদের উপর আযাব আসে তাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যাহারাল ফাসাদ ওয়াল ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা তাদের হাত অর্জন করেছে এই কারণেই তাদের উপর বিপর্যয় নেমে আসে, বিপদ নেমে আসে, আযাব নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন তোমরা কি দেখো না কত কওমকে, কত জাতিকে আমি গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বরিয়াতিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন মাক্কান্নাহুম মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, এমন জাতিকে ধ্বংস করেছি যাদেরকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম, সমৃদ্ধি দিয়েছিলাম, যে ক্ষমতা সমৃদ্ধি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, তাদেরকে দিয়েছিলাম, কিন্তু তারপরেও তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়ারসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তাদেরকে আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদেরকে আমি নদী দিয়েছিলাম যা তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হতো, এমন নদী দিয়েছিলাম। কিন্তু এত নিয়ামত রাজি দেওয়ার পরেও তারা আমি আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি তাদেরকে তাদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছি। ফাআনশানা মিন বাদিহিম কওমান আখরিন, তারপর আমি তাদের পরে আরেকটা জাতিকে সৃষ্টি করেছি।
তাদেরকে আমি এত সমৃদ্ধি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম, তাদেরকে আমি নদী নালা দিয়েছিলাম যা তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হতো। এত নিয়ামত রাজি দেওয়ার পরও তারা আমি আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলে ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদেরকে আমি তাদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছি। তারপরে ফাআনশা'না মিন বাদিহিম কওমান আখারিন, তাদের পর আমি অন্য জাতি সৃষ্টি করেছি। তাদেরকে যে উদ্দেশ্য প্রেরণ করেছিলাম তারা সেই উদ্দেশ্য রক্ষা করতে পারে নাই, এই জন্য তাদের পরে আমি ভিন্ন জাতি সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন وقارون وفرعون وهامان لقد جاءهم موسى بالبينات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারুন, ফিরআউন, হামানের নিকট আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন, কিন্তু তারা হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল না করে অহংকার করেছিল, জমিনের মধ্যে দম্ভ করেছিল, অহংকার প্রদর্শন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কানু সাবিকিন, যত দম্ভই করুক না কেন আমি আল্লাহর পাকড়াও থেকে তারা বাঁচতে পারে নাই, বরং আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের প্রত্যেককেই আমি তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি, তাদের প্রত্যেককেই আমি গুনাহের কারণে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের কারো উপর আমি আসমান থেকে আমি পাথর নিক্ষেপ করেছিলাম, পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামিনহুম মান আখাযাতহু সাইহাতু, তাদের কাউকে প্রকট শব্দ ধ্বংস করে দিয়েছে। ফামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামিনহুম মান আগরাকনা, তাদের মধ্য থেকে কাউকে আমি পানিতে চুবিয়ে তারপরে মেরেছি, পানিতে ডুবিয়ে তারপরে মেরেছি। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দিয়ে ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকট শব্দ দিয়ে, বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধসিয়ে দিয়েছেন, কাউকে পানিতে ডুবিয়ে তারপরে মেরেছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কাদাবি আলি ফিরআউন ওয়া মান ক্বাবলাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, ফিরআউনের সম্প্রদায় এবং তার পূর্ববর্তী যারা আছে তারা কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি অনেক কঠিন। ফিরআউনের সম্প্রদায় তাদের পূর্ববর্তীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে অমান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি অনেক কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কোরআনের মধ্যে জায়গায় জায়গায় জানিয়ে দিয়েছেন গুনাহ করবা না, গুনাহের শাস্তি অনেক কঠিন আমি আল্লাহর কাছে, বরং নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চাক্ষুষমানেরা তোমরা দেখো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা দেখো, শিক্ষা নেও এর থেকে। পূর্ববর্তীরা আমার নাফরমানি করেছো, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, এই যে ধ্বংস করেছি সেই জায়গা থেকে শিক্ষা নাও। তাদেরকে আমি আযাব দিয়েছি, এই যে আযাব দিয়েছি সেই জায়গা থেকে তোমরা শিক্ষা নাও। তোমাদের চক্ষুটাকে কাজে লাগাও, তোমাদের বিবেকটাকে কাজে লাগাও। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমার শাস্তি অনেক কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে মুসিবত আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, তা তোমাদের হাতের কামাই। এতটুকু বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফু আন কাসীর,
তোমাদের উপর যে মুসিবত আসে তা তো তোমাদের হাতের কামাই, কিন্তু ওয়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনেক গুনাহ মাফ করে দেন। তোমাদের যত গুনাহ তোমরা করেছো দুনিয়ার মধ্যে, যত আল্লাহর নাফরমানি করতেছো, এই তোমাদের সব নাফরমানি থেকে কিঞ্চিত নাফরমানির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেন। কিঞ্চিত নাফরমানির শিক্ষা দেওয়ার জন্য কিঞ্চিত নাফরমানির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, যাতে বান্দারা ফিরে আসে, যাতে আমার নবীর উম্মতরা ফিরে আসে, এই জন্য কিছু শাস্তি দেন। ওয়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশগুলোই মাফ করে দেন। গুনাহ করে বান্দার হাতের কামাই, গুনাহের কারণে দুনিয়ার মধ্যে বিপর্যয় আসে, কিন্তু বিপর্যয় আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, মা আসাবাকুম বি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমেই তোমাদের উপর বিপর্যয় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমেই তোমাদের উপর বিপদ আপদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া আসতে পারে না। তার মানে গুনাহ করে বান্দা হ্যাঁ, গুনাহ করার পর যখন বান্দার উপর বিপদ আসার সময় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, তারপরে বিপদ বান্দার উপর আসে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার উপর যে ভালাইগুলো আসে, কল্যাণ আসে, সেগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার উপর যত বিপর্যয় আসে, বিপদ আপদ আসে, ফামিন নাফসিক, সেটা তোমার কারণে আসে। কল্যাণ ভালাই আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আর অকল্যাণ বিপদ আপদ বিপর্যয় আসে বান্দার পক্ষ থেকে, নিজের হাতের কামাই। এজন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলার চেষ্টা করা, তাহলে আমাদের উপর বিপদ আপদ আসবে না, বিপর্যয় আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইজতানিবুস সাবআল মুবিকাত, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই বিপদগ্রস্ত জিনিসগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো হলো, 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। 2 নম্বর হলো আসসিহরু, জাদু করা। 3 নম্বর হলো অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর হলো ও আকলু মাল ইয়াতীম, এতিমদের মাল ভক্ষণ করা। 5 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাওয়া। 6 নম্বর হলো ও তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 6 নম্বর। 7 নম্বর হলো, 7 নম্বরটা এটা আমাদের সমাজের মধ্যে অহরহ ঘটে। 7 নম্বর হলো ও কসফুল মুমিনাতিল গাফিলাত ওয়াল কসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধী মুমিন নারীর উপর অপবাদ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 1 নম্বর হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এখন শিরিক মানে কোন মূর্তির সামনে গিয়ে সেজদা করা, এটা শিরিক না। শুধু এটা শিরিক না। শিরিক মানে ইসলাম থেকে চলে যাওয়া, শুধু এটা শিরিক না। কোন দরবারের মধ্যে গিয়া বাবার নামে গরু জবাই করা, এটাও শিরিক। কোন দরবারের মধ্যে গিয়া বাবার নামে ছাগল জবাই করা, এটা শিরিক। কোন দরবারের মধ্যে গিয়া বাবার পায়ে চুম্বন করা, এটা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নিজেকে ঝুঁকানো, এটা শিরিক। এজন্য কারো বাবা কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, কোন আল্লাহ আল্লাহর দরবারের মধ্যে গিয়া তার দোয়া নেওয়া যাইতে পারে, উসিলা গ্রহণ করা যাইতে পারে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো 1 নাম্বার ধ্বংসাত্মক জিনিস, এটা যে করবে সে ধ্বংস হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বলেন আসসিহরু, জাদু করা। এটাও আমাদের সমাজে কম না। কারোর সাথে কারোর দ্বন্দ্ব থাকলেই কালো জাদু, অন্য কোনো জাদু, যেভাবে হোক তাকে বিপদে ফেলতেই হবে। এর জন্য সরাসরি জাদুর আশ্রয় গ্রহণ করে। জাদু করা, কেউ কাউকে জাদু করা, এটা তো এক নাম। রাসূল বললেন ধ্বংসাত্মক জিনিস। এটা ছাড়াও জাদু করা এটা কুফরি। জাদু করা এটা কুফরি। কোনো মুসলমানের জন্য আরেক মুসলমানের বিপক্ষে জাদু করা জায়েজ নেই। 3 নম্বর হলো কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে জখম করা। মোট কথা হলো জুলুম করা। এই জুলুম করা যাবে না। 4 নম্বর হলো আকলু মালিল ইয়াতীম, এতিমদের সম্পদ ভক্ষণ করা। এক ভাই মারা গেছে, আরেক ভাই আছে, ওই ভাইয়ের প্রাপ্য সম্পদটুকু তার ভাতিজাকে না দেওয়া, তার সন্তানদেরকে না দেওয়া, এটা হলো এতিমদের মাল ভক্ষণ করা। ওই ভাইয়ের প্রাপ্ত জায়গাটুকু তার সন্তানদেরকে না দেওয়া, এটা হলো এতিমদের মাল ভক্ষণ করা। আমাদের সমাজের মধ্যে এটার অভাব নাই। এক ভাই যদি ইন্তেকাল করে, তাহলে ওই ভাইয়ের সবটুকু জায়গা কিভাবে নিজে খেয়ে ফেলবে সবসময় আশায় থাকে। ওই ভাইয়ের জায়গাটাও কিভাবে নিজে ভক্ষণ করবে, তার সন্তান সত্যদেরকে কিভাবে বঞ্চিত করবে সবসময় আশা থাকে। আমাদের সমাজের মধ্যে কত ছেলেমেয়েরা নিজের প্রাপ্ত সম্পত্তি ছেড়ে মামার বাড়িতে গিয়ে থাকে। কেন? ওই যে চাচারা নিজের বাপদাদার সম্পত্তি থেকে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে ওখান থেকে সরাই দেয়, পরে জায়গা না পেয়ে মামার বাড়িতে গিয়ে থাকে। 5 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাওয়া। এটা তো আমাদের সমাজের মধ্যে একবার নাই বললেই চলে। হ্যাঁ, সুদ খাওয়া এটা আমাদের সমাজের মধ্যে নাই। যে সুদখোর, তাকে সুদখোর বললে সে রাগ করে। যে সুদখোর, সুদ খাইতে তার লজ্জা লাগে না, কিন্তু সুদখোর শুনতে তার লজ্জা লাগে। কত বড় গাধার গাধা, কত বড় ছাগল মার্কা জেহেন নিয়ে ঘুরে, মাথা নিয়ে ঘুরে। সুদ খাইতে তার লজ্জা লাগে না, কিন্তু সুদখোর বললে সে রাগ করে। মানে কতটুকু পাগল মেন্টাল সে, কতটুকু ছাগল সে। সুদ খাইতে তার লজ্জা লাগে না, কিন্তু সুদখোর বলতে তার লজ্জা লাগে। কি একটা বাজারের মধ্যে যে সুদ খায় তারা যদি বলে সুদখোর, সে রাগ করে। আমাকে সুদখোর কেন বললাম? আরে বেটা ছাগল, তুই সুদ খাস, এটা লজ্জা না? তুই সুদখোর বললে এটা লজ্জা? এতটুকু ছাগল মার্কা জেহান নিয়ে আমাদের সমাজের মধ্যে মানুষ বসবাস করে। এই জন্য আমার মনে হয় যে সুদ খায় তার নিজের নাম বাদ দিয়া তার নাম দ্বারা রাখা উচিত সুদখোর। বাজারের মধ্যে দেখলে এই সুদখোর এদিকে আসো, অনেক মানুষ দেখলে এই সুদখোর বা এদিকে আসেন, তার নাম ফেলে দেওয়া দরকার সুদখোর, যাতে সমাজের মানুষ চিনে সে সুদ খায়, সমাজের মানুষ চিনে সে ঘুষ খায়, সমাজের মানুষ চিনে সে দুর্নীতিবাজ। এর জন্য তার আবুল হোসেন, আবুল মিয়া এগুলো বাদ দিয়া তার নাম ফেলে দেওয়া দরকার সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ। তারপরও হয়তো আমাদের সমাজ একটু পরিশুদ্ধ হতে পারে, না হয় এই সমাজকে পরিশুদ্ধ করার কোনো উপায় নেই। এজন্য যারা সুদ খায় তাদের নাম ফেলে দেওয়া দরকার সুদখোর, যারা ঘুষ খায় ঘুষখোর, যারা দুর্নীতি করে দুর্নীতিবাজ, যারা হারাম খায় হারামখোর। 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধী মুমিনা নারীকে কেউ অপবাদ দেওয়া, এটাও আমাদের সমাজে কম না। আমাদের সমাজে হিংসুকের অভাব নাই। ধরেন আপনার পাশের বাড়িতে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এখন পাত্রপক্ষ মেয়েরটা কেমন এটা যাচাইয়ের জন্য আসছে। সমাজের মধ্যে কিছু ছাগল ফাগল থাকে, ওরা করে কি, মেয়েটা আসলে ভালো, কিন্তু ওই যে ছেলে পক্ষের কানের মধ্যে কান পরা যায় না, মেয়েটা তো ভালো না, মেয়েটা খারাপ, এই মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ হয়, আপনার ছেলের জীবন তেজপাত হয়ে যাবে। এই যে আপনি একজন সতীসাধী নারীর উপর, সতীসাধী মুসলিম নারীর উপর আপনি একটা অপবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটা ধ্বংসাত্মক,
যে কাজ করবে সে ধ্বংস হয়ে যাবে। এমন মানুষ আমাদের সমাজের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে কত নারীর বিয়ের বল ভেঙে যায়। কেন ভেঙে যায়? ওই যে কিছু পাগল ছাগল মানুষ আছে, এদের কারণে। তাদের কাজে হলো কারো বিয়ে ঠিক হইলে ওই যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই পাত্রপক্ষের কানে গিয়া কান পরা দেওয়া। কিভাবে বিয়েটা ভাঙা যায়? কেমন যেন ওদের দায়িত্ব দিয়ে দিছে, মাসে তুমি 1 লক্ষ টাকা করে পাইবে, তুমি শুধু বিয়েগুলো ভাঙিয়ে দিবে। আরে এগুলো যে এত কান পরা দেয়, তার দোষটা একটা দোষ, এক ভাগ দোষ সমাজের যারা কর্তৃপক্ষ আছে ওদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ সমাজের লোক জানে যে এই লোকটা এমন কুকর্ম করতেছে, এমন খারাপ কাজ করতেছে, কিন্তু সমাজের লোক বাধা দিতেছে না। এর জন্য একটা দায়ভার সমাজের লোকদেরকে নিতে হবে। যদি সমাজের মধ্যে এমন লোক থাকে তাহলে সবাই মিলে এমন লোককে প্রতিহত করা দরকার। কারণ একজন লোকের কারণে কেন আপনার সমাজ ধ্বংস হবে? আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল বলছে 7টা জিনিস যখন থাকবে, 7টা ধ্বংসাত্মক জিনিস, এগুলো যখন ঘটবে তখন ধ্বংস হবে। তাহলে একটা লোকের কারণে আপনার সমাজ কেন ধ্বংস হবে? এর জন্য সচেতন যারা সমাজের নাগরিক, সমাজের নেতৃস্থানীয় লোক আছে, তাদের যারা সচেতন তারা সবসময় এই বিষয়গুলো সচেতন থাকবে, যাতে একজনের কারণে আমাদের সমাজ ধ্বংস না হয়। এজন্য আমাদের উচিত আমাদের কারণে যাতে, আমাদের হাতের কামাইয়ের কারণে যাতে আমাদের উপর বিপদ ধেয়ে না আসে, আমাদের হাতের কামাইয়ের কারণে যেন, নিজের কারণে যেন অপর 10 জন ধ্বংস না হয়, সেজন্য আমাদের সচেষ্ট থাকা, ইবাদতের মধ্য দিয়ে দিন কাটানো, আমলের মধ্য দিয়ে দিন কাটানো, সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল করা, কোরআন সুন্নাহ, কোরআন আমাকে কিভাবে চলতে বলেছে, হাদিস আমাকে কিভাবে চলতে বলেছে সেভাবে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হতে দূরে থাকো। রাসূল বলেছেন ইয়াকুল হাসাদা, হিংসা হতে দূরে থাকো। কেন থাকবা? ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেকিকে এমনভাবে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। হিংসা মানুষের নেকিকে এভাবে ধ্বংস করে ফেলে। এজন্য হিংসা হতে দূরে থাকো। মানুষের মধ্যে সবচেয়ে বড় একটা বিমারি, এই বিমারির মধ্যে বড় একটা অসুখ, এর মধ্যে একটা অসুখ হলো হিংসা। আর এটা কেমন জানি সব দেশের তুলনায় বাংলাদেশে বেশি। অনেকে বলে বাংলাদেশে বাঙালি বেশি মাছ খায়, এর জন্য অনেকে হিংসা বেশি। এটা বাস্তব। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মধ্যে হিংসা বেশি। বাংলাদেশের প্রতিবেশী আরেক প্রতিবেশী ভালো দেখতে পারে না, এই জন্য নিজের উন্নয়ন হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষ হিংসা না চাইবে, ততক্ষণ পর্যন্ত হিংসকের উন্নয়ন হবে না। যদি বাহ্যিকভাবে দেখা যায় সে 10 তলা 20 তলা বিল্ডিং করছে, কিন্তু এটা বাস্তব উন্নয়ন না। খোঁজ নিয়ে দেখেন তার উপর মাথার ঋণের বোঝা, সে মাথায় ঋণের বোঝা নিয়ে হাঁটতেছে, উন্নয়ন হবে না। শুধু ভাবতেছে এত কামাই করি, কিন্তু তারপর আমার এত ঋণ কেন? এই যে ঋণ একটা কারণ, এই যে ঋণের কারণ হিংসা ছাড়ে না, এই যে ঋণের কারণ দিনের মতো চলে না, এজন্য তার মাথার উপর থেকে ঋণ যায় না। সে কামাই করে 1 লক্ষ টাকা, কিন্তু মাস শেষে আরেকজন থেকে ধার করে তারপরে চলতে হয়। কেন? এই যে হিংসা ছাড়ে না। এর জন্য হিংসুক কখনো তার উন্নয়ন সে নিজের চোখে দেখতে পারে না। সে নিজের চোখে তার উন্নয়ন কিভাবে দেখবে? সে সবসময় আরেকজনের কিভাবে হিংসা করবে এটা নিয়ে ঘুরে। সে সমাজের মধ্যে যেখানে যায় এখানে শুধু দেখে কোন জিনিস দেখলে আমার হিংসা বাড়বে, কোন জিনিস দেখলে আমি দোকানের মধ্যে চুগলখড়ি করতে পারবো, সে সবসময় হাঁটার এটা চিন্তা করে। কোন জিনিস দেখলে, কোন আচরণ দেখলে আমি দোকানের পাটের মধ্যে বসে বসে গীবত করতে পারবো, হ্যাঁ সবসময় হাঁটার এটা চিন্তা করে। এর জন্য তাদের বেশি ঘুমও হয় না। কেন ঘুম হয় না? কারণ হ্যাঁ মাথা শুধু এটাই করে। সে হয়তো স্বপ্ন দেখলে স্বপ্নেও মনে হয় এটাই দেখে যে আমি কীভাবে ঘুম থেকে উঠে আরও দুজনের মধ্যে পেস লাগাবো, সবসময় এটা দেখে। এর জন্য আমাদের উচিত এর থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ওজনের মধ্যে, বেচা কিনার মধ্যে ওজনের মধ্যে কম দিও না। কেননা ওজনের মধ্যে কম দিলে, যে জায়গায় ওজনের মধ্যে কম দেয় ওই জায়গায় দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা আছে, দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা আছে, ফল ফলাদি কমে যাওয়ার আশঙ্কা আছে, ফসলাদি কমে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে তো আল্লাহর ফজল করমে কেউ বেচা কেনার মতো কম দেয় না, সবাই একবার বাড়তি বাড়তি দেয়। 1 কেজি নিতে চারে তারে 2 কেজি দেয়।
দেয় না? 1 কেজি নিতে চাইলে 2 কেজি দেয়নি আমরা এলাকায়, দেয় না। বরং কেউ যদি 1 কেজি নিতে চায় 1000 গ্রাম থেকে কীভাবে 900 গ্রাম দিবে চিন্তা করে, তাহলে ওই এলাকায় দুর্ভিক্ষ আসবে না তো কোথায় আসবে? এর জন্য আমাদের উচিত ইসলামকে ফলো করা। ইসলাম যেটা বলেছে এটা খারাপ, এটা খারাপই, আপনি বুঝে আপনার মাথায় বুঝে আসুক আর না আসুক এটা খারাপ। ইসলাম যেটা বলেছে এই কাজ করলে দুর্ভিক্ষ আসবে, এটা আসবেই, আপনার বুঝে না আসুক এটা দুর্ভিক্ষ আসবে। ইসলাম যেটা বলেছে এই কাজগুলো ধ্বংসাত্মক, এই কাজগুলো করলে নিজে ধ্বংস হবে, এলাকাবাসী ধ্বংস হবে, আপনার বুঝে না আসুক না আসুক এগুলো করলে ধ্বংস হবে। এই জন্য সমাজের মধ্যে মহামারী দেখা দেয়, সবাই ভাবে কি জানে দোষ করলাম, আল্লাহ কি এমন দোষ করলাম, কি এমন গুনাহ করলাম যে আমাদের উপর এমন বিপদ চলে আসছে। এই যে সমাজের মধ্যে হাঁটেন আর গীবত করেন, সমাজের মধ্যে চুগলখড়ি করেন, এগুলো করলে তো বিপদ আপদ আসবে, স্বাভাবিক। আপনি এগুলো ছাইড়া দেন, আল্লাহর পথে চলেন, 5 ওয়াক্ত নামাজে আসেন, জিকির আজকার করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন, সমাজ থেকে বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আমার কথা না, রাসূল বলেছেন। রাসূলের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে ধরতে পারি, নিতে পারি, তাহলে সমাজ থেকে বিপদ আপদ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে নিজে হেফাজত করবেন। মানুষ এত গুনাহ করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দিতে পারেন, এত গুনাহ করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লালন পালন করতে পারেন, এত গুনাহ করার পরেও যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখতে পারেন, সুস্থ নিয়ামত দিতে পারেন, তাহলে কেউ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর পথ দেখানোর পথে চলে, তাহলে গুনাহগারকে আল্লাহ খাওয়াইলে কি যারা গুনাহগার না আল্লাহর পথে চলবে তাদেরকে তার বেশি খাওয়াবে। এর জন্য আমাদের উচিত কিভাবে চললে আল্লাহ খুশি হয়, কিভাবে চললে রাসূলের সুন্নাহ জিন্দা হয়, সে চিন্তা আমাদের করা উচিত। আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলা উচিত, যাতে আমাদের সন্তানদের মাধ্যমে কোরআন হাদিস বহির্ভূত, কোরআন সুন্নাহ বহির্ভূত এমন কোনো কাজ আমাদের সন্তানের মাধ্যমে না ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেন, এই যে শেষ জামানা, এই শেষ জামানার মধ্যে কেউ যদি একটা সুন্নতের উপর আমল করে, কেউ যদি সুন্নতের উপর আমল করে, সে 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শহীদ। শেষ জামানায় কেউ যদি সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দিবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সওয়াব দিতে চান, কিন্তু আমরা সওয়াব নিতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার কারা করে? এমন তো দেখি না যে আপনাকে অস্বীকার করে। কোন মুমিন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, সে আমাকে অস্বীকার করবে, এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতো আনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নতের অনুসরণ করবে, যে আমার পথে চলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার যে উম্মত আমার সুন্নতের অনুসরণ করবে না, সুন্নতকে মানবে না, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করবে। তার মানে রাসূলের সুন্নাহকে না মানলে, সুন্নতের অস্বীকার করলে, সুন্নাহ মোতাবেক জীবন যাপন না করলে, এটা রাসূলের অস্বীকার করার মতো। আজকে তো আশিকা রাসূল দাবিদের অভাব নাই। যে কোনো সময় সুন্নত পড়ে না, ফরজ নামাজ পড়ে না, সেও নিজেকে আশিকা রাসূল দাবি করে। মানে মাথাতে মোটা, এই মাথা মোটার একটা লিমিট থাকা দরকার। কেউ আশিকা রাসূল, এটা কিভাবে বোঝা যাবে? রাসূলের সুন্নাহকে যে বেশি রাসূলের সুন্নাহকে ফলো করবে, রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপন করবে, সে আমার রাসূলের আশিকা রাসূল দাবি করার যোগ্য। এবং যে সুন্নতে পড়ে না, ফরজ পড়ে না, সে কিভাবে রাসূলের আশিকা রাসূল দাবি করে? এই জন্য সবসময় কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, আল্লাহ তো বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা এনে দিয়েছেন তাকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে তোমরা বিরত থাকো। যদি যা আদেশ করেছেন সেগুলো আঁকড়ে ধরতে পারো, যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের সমস্যা হলেও সমাধান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। শত্রুর মোকাবেলায় তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। বিপদ আপদের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাবেন। তোমাদের পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন।